নবীর প্রেমে জীবন বিলীন করে দিয়েছেন, নিজের কর্ম জীবনের মধ্যে কাজ করেছেন নবীর শানে। সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ ছিলেন না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ ছিলেন, কিন্তু মায়ার নবীর সাথে হযরতে জাবের মাঝে মাঝে একটু কাজে শরীক হইতেন। কন্যা সুবহানাল্লাহ। এই আনন্দপুরের যুবক, আপনাকে বলতে চাই, আপনিও যুবক, আমিও যুবক। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন মুরব্বী ছিলেন না। মায়ার নবীর সামনে যখন সময় দিতেন, সেই সময়টাও ছিল যুবক। কন্যা সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ শাদীর পর স্ত্রী একদিন বলেন, এ কলিজার টুকরা স্বামী আমার, যিনি রহমাতাল লিল আলামিন মায়ার নবীর দরবারে আপনি খেদমত করেন, একটা দিন যদি রহমাতাল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে আসতেন, যদি মায়ার নবী একটা দিন আমাদের দরবারে আমাদের ঘরে যদি একটু কদম রাখতেন, আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাইত। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সময় মায়ের নবীর সামনে সময় দেন। একদিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি তো আপনার সাথে সময় নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির মনের মধ্যে বড় আশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একদিন আমি জাবেরের ঘরের মধ্যে একদিন যদি যাইতেন, আমি জাবেরের ঘরের মধ্যে বাড়ির মধ্যে যদি একটু আপনার কদমটা দিতেন, আমি জাবের আল্লাহর দরবারে বড় আনন্দ পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের জীবনটা বড় ধন্য হইয়া যাইতো। জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। মায়ের নবী ডাক দিয়া কয়ে, জাবের, ও জাবের, একদিন আমরা একা, আমি একা যাব না, অন্য অন্য সাহাবীদেরকে নিয়ে তোমার বাড়িতে আমি যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে যায় নিজের স্ত্রীর কাছে বললেন, স্ত্রী আমার, মায়ার নবী রহমাতাল লিল আলামিন দাওয়াত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই দাওয়াত বড় ভিআইপি হতে হবে, এটা নরমাল দাওয়াত হবে না। কারণ যেই নবীর আল্লাহ না বানাইলেন 18,000 মাখলুকাত আল্লাহ দুনিয়ার জমিনে বানাইতেন না। বলেন ঠিক কি না? এই আনন্দপুরের মানুষ জগতের আলেম আসবে, কত সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক কি না? আলেম ওলামারা ওয়াজ করবে, কত সুন্দর করে সাজানো হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়া কয়, স্ত্রী আমার, রহমাতাল লিল আলামিন দাওয়াত গ্রহণ করেছেন, এটা সাধারণ দাওয়াত হতে পারবে না, এটা সবচেয়ে ভিআইপি গেস্ট, ভিআইপি দাওয়াত হতে হবে। কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘরের মধ্যে তো তেমন খাবার দাবার নাই, কেমনে মায়ার নবীরে আমরা মেহমানদারি করাবো? কন্যা আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, টেনশনের দরকার নাই, কারণ হযরতে জাবের মালিকের উপরে বড় বিশ্বাস করে চলতেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্ত্রী আমার, আমাদের ঘরে একটা বকরি আছেন, এটাকে ভিআইপি ভাবে আমরা রান্না বান্না করব। এবার যখন রহমাতাল লিল আলামিন মায়ার নবীর কাছে হযরতে জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন দিন আপনি আমার বাড়িতে যাবেন, একটু যদি সময়টা বলে দিতেন। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া কই, জাবের, অমুক দিন তোমার বাড়িতে আমি যাব, কিন্তু একা যাব না, অন্য অন্য সাহাবীদেরকে নিয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ।
হযরতে জাবের মন খারাপ করলেন না, টেনশনে পড়ে গেলেন। মায়ার নবী যদি আসতেন, একা আসলে দুই একজন সাহাবীদেরকে নিয়ে আসলে মেহমানদারি করানো একটু সহজ হইতো। কন্না আল্লাহু আকবার। যদি মায়ার নবী সকল সাহাবীদেরকে নিয়ে আমি জাবেরের ঘরে যাই, আমার ঘরে তো তেমন বসার জায়গা নাই, আমার ঘরের মধ্যে তেমন ভালো কোনো খাট নাই, ভালো কোনো সোফা নাই, ভালো কোনো চেয়ার নাই। আমি আমার মায়ার নবীরে জীবনের চাইতে বেশি মহব্বত করি, আমার মায়ার নবীকে আমি কোথায় বসাবো? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেন কি করতেন না? মায়ার নবী রাত দিয়া কয়ে যাবে, টেনশন করার দরকার নাই, আমি সকল সাহাবীদেরকে নিয়ে তোমার বাড়িতে যাব। কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আলহামদুলিল্লাহ, যেহেতু রাহমাতাল লিল আলামিন বলেছেন, এটা অবিশ্বাস করার মতো কিছুই না, বলেন ঠিক কি না? কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার জীবনে কতদিন দেখলাম রাহমাতাল লিল আলামিন মায়ের নবী একটা রুটিরে 70 ভাগ কইরা 70 জনরে খাওয়াইছে। আল্লাহু আকবার কর, আরো জোরে সোরে কর না আল্লাহু আকবার। একটা রুটিরে 70 টুকরা করে খাওয়ানোর পর আরো মায়ার নবীর হাতে রুটি ছিলেন। ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার ঘরে আসলে কোনো কিছুর অভাব হবে না। কন্যা সুবহানাল্লাহ। দাওয়াত গ্রহণ করলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন থেকে দাওয়াত গ্রহণ করার জন্য চেষ্টা করলেন, নবীজি কয়ে জাবের, ও জাবের, তুমি প্রস্তুতি নিছনি? কই ইয়া রাসূলুল্লাহ, বড় প্রস্তুতি নিয়ে নিছি। কই মনে করো আগামী শুক্রবার তোমার ঘরে আমরা যাব। কন্না আল্লাহু আকবার। মায়ার নবী যাবেন, হযরতে জাবের বকরিটারে সুন্দর করে গোসল দিয়া এবার মায়ার নবী যাবেন দেখা হযরতে জাবের ভিআইপি ভাবে খাবার দাবারের ব্যবস্থা করবে। বকরি জবাই করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমরা ছাগল গরু জবাই করি কি করি না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটাই মাত্র সন্তান, বড় সন্তান ছিল। বাবা ডাক দিয়া কই, কলিজার টুকরা সন্তান রে, এই বকরিটার একটা পাশে তুমি ধরো, আমি তোমার মধ্যে ধরে সবাই করি। কন্যা আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কলিজার টুকরা সন্তান, এর মধ্যে ছোট ছেলেটা একটু ব্যস্ত ছিলেন, বড় ছেলেটাকে ডাইকাই না যখন ওই বকরি জবাই করতে গেলেন, ওই যখন ছুরি চালান আরম্ভ করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা গরু ছাগল ওট যখন বৈষ্ণব করি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করাইবেন, ওই ছুরিটা হাতে নিয়ে যখন জবাই করতেছেন, এদিক দিয়ে বড় ছেলেটা দেখা রইলেন, তাকায়া রইলেন কেমনে জবাই করতেছে। আল্লাহু আকবার গণ। হযরতে জাবের বকরিটা জবাই কইরা টুকরা টুকরা কইরা ওনার কইরা টুকরা স্ত্রীর কাছে রাখ দিয়া কয়, স্ত্রী আমার, আজকে রাহমাতাল লিল আলামিন মায়ার নবী আমাদের বাড়িতে আসবেন, আজকে নরমাল পাকশাক করলে আমি মানি না। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী আমার, তুমি সুন্দর কইরা পাকশাক করবা, আমি অন্য অন্য কাজগুলি আমি রেডি করতেছি। মায়ার নবী যেহেতু আসবেন, আমি অন্য অন্য পাকশাক গুলি আমি রেডি করতেছি। কন্যা আল্লাহু আকবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ছোট্ট ছেলে একটা দৌড় দিয়ে আইসা কয়, ভাই, বাবা যে বকরিটা জবাই করলো আমি তো ছিলাম না, বাবা কেমনে বকরিটা জবাই করছে? তুমি তো আমার বড় ভাই, তুমি কেমনে জবাই করলা? আমারে তো একটা বারও দেখাইলা না। বড় সন্তানটা ডাক দিয়া কয়, ভাই, বাবা বকরিটারে এভাবে শুয়াইছেন, এভাবে ছুরি চালাইছেন, জবাই করে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। ওই ছোট্ট ছেলে ডাক দিয়া কয়, আমি এমনি বুঝি না, আমারে শুয়াইয়া দেখাও। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা বড় সন্তান, ওই যে ছুরিটা করতে গাইনা সুরারে শোয়া কয়, আব্বু এমনে জবাই করছে। কন্যা আল্লাহু আকবার। এভাবে গলায় লাগাইয়া যখন ছুরি চাপ দিলেন, ওই ছোট্ট ছেলের গলার একটা অংশ গাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা দৌড় দিয়ে আইসা দেখে
বড় ছেলের হাতের মধ্যে ছুরি রক্তাক্ত হয়ে আছে, ছোট্ট ছেলেটা জমিনের মধ্যে পইরা চটপট কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। মা দুঃখিনী সন্তানের আত্মহারা দুনিয়ার থেকে চলে যাওয়া সহ্য করা সম্ভব না, বলেন ঠিক কি না? আজকে যাদের মা নাই রে, আজকে যাদের বাবা নাই রে, এই মাহফিলে আমরা মা বাবারে স্মরণ করি কি করি না? মাতেন না আপনারা? রাগ আছে আমার সাথে? কারোর সাথে কি জমি নিয়ে কোনো ঝগড়াঝাটি আছে নাকি? আমি তো নতুন মেহমান, আমার সাথে কারো দ্বন্দ্ব ফাসাদ নাই। যাদের মা নাই, যাদের বাবা নাই রে, আজকে ঘরের মধ্যে যখন যাবেন, যেই কাঠের মধ্যে, যেই চেয়ারের মধ্যে, যেই সোফার মধ্যে মা দুঃখিনী বসতো, যখন বছরের এই মাহফিলটা আসতো, মা সবাই ডাক দিয়া কইতো কে খাইছো কে খাইছো না, কেউ না খেয়ে আজকে থাকা যাবে না, বলতো কি বলতো না? আজকে যেই বাবা সন্তানকে বাজারে ঘুরে ঘুরে মাহফিলে আইনা বসাইতো, আর বলতো বাবা মাহফিলে বসতে হয়, মাহফিলে ওয়াজ শুনতে হয়, কারণ বাৎসরিক মাহফিলটা এটা আমাদের মসজিদের মাহফিল। যেই বাবা মসজিদের মাঠ চিনাইছে, অনেক বাবাই আজকে দুনিয়ার জমিনে নাই, বলেন ঠিক কি না? ওই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার টুকরা মনে আসেনি? ছোট ছেলেরা কয় কেমনে সবাই করতো, বড় ছেলে দেখাইতে যাইয়া এমন ভাবে ছুরি চালাইছে, ছুরির আঘাতে ছোট ছেলেটা দুনিয়ার থেকে চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা দৌড় দিয়ে আইসা দেখে ছোট ছেলের গলা কাটা একটা জায়গায় পড়ে রইছে, কল্লা বড়িটা আরেকটা জায়গায়। বড় ছেলেটা ভয় কাতর হয়ে আছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়া কয়, সন্তান কি করলি রে, কি করলি রে, কি করলি, আমার সন্তানকে কেন জবাই করছো? কয় তোমার ছেলে বলছে আমি কেমনে বাবাই গরু জবাই করছে, বকরি জবাই করছে, এটা দেখাইতাম। আমি দেখাইতে যে যখন চাপ দিছি তোমার সন্তানের গলা কেটে গেছে, এই কথা বললে মা মাইনা নিতে পারেনি। কথা কন না? মা একটা চিৎকার দিলেন, চিৎকারের সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। আয়েশা কয় স্ত্রী আজকে কেন ঘরের মধ্যে এমন আওয়াজ হচ্ছে? স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার, চেয়ে দেখো তোমার বড় সন্তান তোমার ছোট সন্তানকে জবাই করে ফেলছে। এটা কইয়া বড়টার একটা ধমক দিছে পরে ওই বড় সন্তানটা দৌড়ের লগে ওই সৌদি আরবে বেশিরভাগই মরুভূমির মধ্যে পাহাড় পাওয়া যায়, বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে অনেক উঁচু একটা পাহাড় ছিলেন, ওই পাহাড়ের উঁচুর মধ্যে ওই ছেলেটা উইটা গেলেন। মা বললেন আজকে যদি তুমি ঘরে আসো তোমার খবর আছে। এটা বলাই একবারে স্বাভাবিক, বলেন ঠিক কিনা? যখন এই ধমক দেওয়া হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান পাহাড়ের থেকে একটা লাফ দিছে। লাফ দিতে দিতে দেরি হয়, ওই পাহাড়ের উঁচু জায়গার থেকে নিচে পইরা সাথে সাথে ওই ছেলেটাও ইন্তেকাল করেছেন। কন্যা আল্লাহু আকবার। এবার তো ঘরের মধ্যে মর্মাহত অবস্থা, মা কান্দে, বাবা কান্দে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় স্ত্রী আমার, এত পরীক্ষা রহমাতাল লিল আলামিন আমাদের ঘরে দাওয়াত রাখেন নাই, হঠাৎ করে দাওয়াত গ্রহণ করেছেন। আজকে ভিআইপি আয়োজন আমাদের ঘরের মধ্যে, আজকে যদি আমাদের সন্তানের কারণে যদি রহমাতাল লিল আলামিন মায়ার নবীর কান মোবারকের মধ্যে যদি এই কথার আওয়াজ যায়, মায়ার নবী কিন্তু আমাদের ঘরে আসবেন না, বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় স্ত্রী কান্নাকাটি করবা না, মন বেজার করা যাবে না, মনটাকে শক্ত করে ধরে রাখো। আমি একটা কাজ করি, দুটোটা সন্তানকে বস্তার মধ্যে ঢুকাইয়া ওই ঘরের মধ্যে চোখের নিচে বস্তা বইরা রাখা দেই। মায়ার নবী যখন আসবেন আমাদের সন্তান কোথায় আছে এটা আমরা বলতে যাব না। কন্যা আল্লাহু আকবার। আমি হইলে আমরা বলতাম আগে সন্তান, আমার সন্তান এক্সিডেন্ট হয়ে গেছে, আমার সন্তান দুনিয়ার জমিনে নাই। সন্তানের মায়ায় পইরা মায়ার নবীর দাওয়াতের কথা আমরা বুঝা যাইতাম, বলেন ঠিক কিনা? কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় স্ত্রী সন্তান যাইতে পারে গো, একটা নয় দুইটা নয়, লক্ষ সন্তান যদি চলে যায় আমাদের জীবন
যদি চলে যায়, মায়ার নবীর কানে এই কথাটা শোনানো সম্ভব হবে না। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, মনটার একটু শক্ত করো, কান্নার ভাব রাখবা না, মনটার একটু শক্ত করো, কান্নাকাটির দরকার নাই। রহমাতাল লিল আলামিন যখন আমাদের ঘরের মধ্যে আসবেন, আমাদের সন্তানের কথা জিজ্ঞাসা করলে আমরা বলে দিব সন্তান ঘরের মধ্যে নাই, একটু বাইরে আছে, কারণ আমাদের এই ঘরের মধ্যে রাখবো না, আরেকটা ঘরে রাখবো, মানে বাহিরে আছে, এটা বলে আমরা একটু মান থেকে এই কথাটা কাইটা নিব। এদিক দিয়া যখন মায়ার নবীর সময় হয়ে গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসবেন, দাওয়াত গ্রহণ করেছেন, সাহাবীদেরকে ডাক দেওয়া হলো, এই সাহাবীরা রে চলো আমার জাবেরের ঘরের মধ্যে আজকে দাওয়াত, আমরা অনেক মজা কইরা খাবার দাবার খাবো, আমার জাবের বড় খুশি হইবে, আমাদেরকে দাওয়াত করেছেন, ওই দাওয়াতে আমরা সবাই যাব। কন্না আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ির সামনের মধ্যে যায়, ওই যে রাস্তার দিকে তাকিয়ে আছেন, মায়ার নবী কখন আসবেন? কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী আসতে আসতে অর্ধেক রাস্তায় আইসা সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আজকে আমরা জাবেরের ঘরের মধ্যে দাওয়াত খাবো, তবে একটা শর্ত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমরা দাওয়াত খাবো, দাওয়াত খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে, গোশত খাওয়া যাবে, তবে যেই বকরির গোশত দেওয়া হবে ওই বকরির হাড় খাওয়া যাবে না, হাড্ডি খাওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। এটার মধ্যে রহস্য আছে না নাই? জোরে কোন, আরো চিল্লায়া কোন আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি। সুবহানাল্লাহ কইতেন না? নবী নবী বলে কাদার দরকার আছে না নাই? নবীর আশেক আছেন না ঘুমায় গেছে? জোরে কর না, আশেক আছে না নাই? এ মুসলমান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গেলেন, মায়ার নবী বাড়িতে আসবেন, বাড়ির মধ্যে ঢুকে যাবেন, ইতিমধ্যে জিবরাইল, আল্লাহ ডাক দিলেন জিবরাইলকে, এ জিবরাইল, আমার রহমাতাল লিল আলামিন জাবেরের ঘরের মধ্যে দাওয়াত রাখছে, ওই ঘরের মধ্যে দুর্ঘটনা হয়ে গেছে, ওই আমার রহমাতাল লিল আলামিনকে ঘোষণা করে দাও, আমার বন্ধু যেন আজকে জাবেরের ঘরে যায়া জাবেরের দুই সন্তানকে খোঁজ করা ছাড়া, জাবেরের দুই সন্তান ছাড়া আমার রহমাতাল লিল আলামিন যেন আজকের খানা দানা শুরু না করে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। খবর আসলেন, জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি জাবেরের ঘরে যাবেন, জাবের অপেক্ষা করতেছেন আপনার জন্য, খাবার দাবার সব কিছু রেডি। এদিক দিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যদিও মনের মধ্যে বিশাল বড় ব্যথা, মুখের মধ্যে হাসি, কারণ রহমাতাল লিল আলামিন ঘরে আসবেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু আগাইলেন, মায়ের নবী রহমাতাল লিল আলামিন আসলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় করার পর রহমাতাল লিল আলামিন মায়ের নবী ঘরের মধ্যে ঢুকলেন, দুইকা বলেন, জাবের, ও জাবের, তোমার দুই সন্তান কই? আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, পর্দা করা অবস্থায় মা দুঃখিনী কান্দেন,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পেটে যাচ্ছে। আমি কি জবাব দিব? রহমাতাল লিল আলামিনের সামনে আমি কেমনে মুখটা দেখাবো, কেমনে কথাটা বলবো? আমার তো দুইটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো। এই সন্তানের কথা জিজ্ঞাসা করলে আমি তো জবাব দিতে পারবো না, বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে স্ত্রীর কাছে আসলেন। স্ত্রী আমার, মায়ার নবী আমাকে ডাক দিয়ে বলতেছেন, জাবের তোমার সন্তানদেরকে ডাক দাও। এবার দেখেন কেমন মা ডাক দিয়া কয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী রহমাতাল লিল আলামিন মায়ার নবী যেহেতু বলছে তুমি এই বাসায় যাইয়া কও সন্তান মায়ার নবী তোমাদেরকে ডাকছে। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে শুনে কোন আল্লাহু আকবার। নবী চাইলে জিন্দাকে মুর্দাকে জিন্দা করতে পারে কি পারে না? মায়ার নবী বললেন, জাবের তোমার সন্তানদেরকে ডাক দাও। তোমার সন্তান ছাড়া আজকে আমরা খাবার দাবার আরম্ভ করব না। সুবহানাল্লাহ। কোন হযরত জাবের কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আমার সন্তানগুলি একটু বাহিরে কয় ডাক দাও। মায়ার নবীর এই কথা আমল করে হযরত জাবের চলে গেলেন। যা কয়, সন্তান এ সন্তান রে, মায়ার নবী তোমাদেরকে ডাকছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা জবান থেকে বলার পরে দেখে বস্তার যেই লাশ দুইটা আছে মুড়ামুড়ি আরম্ভ করছে। সুবহানাল্লাহ। কর আরো জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। লাশগুলি লড়তেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, সন্তান এইভাবে তোমরা লড়াচড়া করতেছো, একটা তো জবাই করে দিল, আরেকটা তো পাহাড়ের পাদদেশ থেকে পুরা মরে গেছে। আমার এই সন্তানগুলি আবার কেমনে লড়তেছে? কন্যা আল্লাহু আকবার। এবার দেখতেছেন দুইটা ছেলে কুস্তি খেলার মতো এমনি লড়তে 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 বস্তার থেকে মুখ কইরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইসা দুইজনেই দাঁড়ায়া গেলেন। কন্যা সুবহানাল্লাহ। এমন নবী, এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই কো জাগার। জোরে বলেন ঠিক কিনা? নবীর পিতা মাতা দুনিয়ার জমিনে আসার পরেও, দুনিয়াতে আসার আগে আগে রহমাতাল লিল আলামিন মায়ার নবী পিতা হারাইলেন। আসার 6 বছরের মাথায় মায়ার নবীর মাও দুনিয়ার থেকে চলে গেলেন। কন্যা ঠিক কিনা? মায়ার নবী ডাক দিয়া কয়ে, যাবে ও জাবের তোমার সন্তান আসতেছিনি। ও ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান চলে আসছেন, খাবার দাবার আরম্ভ করেন। কন্যা সুবহানাল্লাহ। জাবের কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছুই বুঝলাম না, কয় কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের এই অবস্থা হয়ে গেল, একটা সন্তান আর একটা সন্তানরে মাইরা ফেলছে। ইয়া রাসূলুল্লাহ আজকে দুইটা সন্তান জিন্দা হয়ে গেছে। মায়ার নবী কয়, টেনশন কইরো না, আল্লাহ চাইলে মরাকেও জিন্দা বানায়া রহমাতাল লিল আলামিনের সামনে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আনন্দপুরের যুবক আপনাকে বলতে চাই, আপনিও যুবক আমিও যুবক, কেন আজকের মাহফিল শোনার পরেও আপনার কানে যাওয়ার পরেও কেমনে নবীর মহব্বত ছাড়া আপনি বইলা রইছেন? যেই নবীর মহব্বতে হযরতে বেলালের কথা আপনারা শুনেছেন ঠিক কিনা? হযরতে বেলাল আফ্রিকার যুবক, আফ্রিকার জঙ্গল থেকে আসা, যারা রিচার্জ করেছেন তারা বুঝছেন আফ্রিকা থেকে আসা নিগ্রু বেলাল মায়ার নবীর মহব্বতে চলে আসছেন। আয়েশা যদি যখন একজন ইহুদির বাড়িতে কাজ করতেছেন, ইতিমধ্যে আবু বকর সিদ্দিক চলে গেলেন। যাইয়া দেখেন বেলালের জবান দিয়ে বের হচ্ছে আহাদ আহাদ আহাদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ইহুদি ডাক দিয়া কয়, এ বেলাল কার নাম জপো? ওই বেলাল ডাক দিয়া কয়, ওই মালিকের নাম জপি রে, যেই মালিক আপনাকেও বানাইছে আমাকেও বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। এবার ইহুদি কয়, মজা দেখাবো, যেহেতু আল্লাহর নাম তুই জপতেছস, আমরা তো আল্লাহ মানি না, খোদা মানি না, নবী মানি না, কিছুই তো মানি না। এদিক দিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছেন, যাকে বলা হচ্ছে সিদ্দিকে আকবর। আবু বকর সিদ্দিক তাকায়া দেখেন ওই যে ইহুদি এইবার বেলালের গলার মধ্যে একটা রশি লাগাইলেন, একটা উলের মধ্যে বা একটা গোড়ার মধ্যে রশিটা বাইদা হযরতে বেলালকে টানা হেঁচড়া করতেছেন। কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক
মায়ার নবীর কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আফ্রিকা থেকে আসা একটা বেলাল আপনার খেদমতের জন্য আমি খরিদ করতে চাই। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমার দরকার এই বেলালের কন্যা। সুবহানাল্লাহ। হ্যাঁ বেলাল, তোমার কাছে কি হাদিয়া আছে? কই ইয়া রাসূলুল্লাহ, এই টাকাগুলি আছে। কই নাও, আমার থেকে কিছু টাকা নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন সাহাবী আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন টাকাগুলি দিবেন? এবার ডাক দিয়া কয়, ময়দানে মাশারে আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব রে বেলাল? ও আবু বকর, কই ইয়া রাসূলুল্লাহ কেন? কই আমি যখন মেরাজে গেছিলাম আমি দেখছি জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কোন। মেরাজের কথা আপনারা শুনছেন নি? মনে আসেনি? মুরব্বীরা দেখবারে বেজার আমার প্রতি, কি তো কাকা রাগ করছে? আছে আছে, আল্লাহ আল্লাহ কবুল করো, আমিন কোন। মায়ার নবী ডাক দিয়া আবু বকর, আমি মেরাজে গেলাম, জুতার আওয়াজ শোনা যায়। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এই জায়গার মধ্যে কার আওয়াজ শোনা যায়? কই আপনার একজন প্রেমিক যিনি মসজিদে নববীতে আযান দিবেন। মসজিদে নববীতে হযরতে বেলাল আযান না দিলে ফজরের ওয়াক্ত হবে না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আপনিও হাদিয়া দিবেন? কয় হ্যাঁ। এবার গেলেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই টাকা দিলেন। খরিদ করার পরে একে একে যখন ইহুদির কাছে যায়া আবু বকর কয়, ইহুদি, আমাকে বেলালকে বিক্রি করে দাও। কই বদলে আরেকজন আমাকে দিতে হবে। কই তোমার গোত্রের একজন আমি দিয়ে দিব, তুমি আমারে বেলালে দিয়ে দাও। কই এই কালোটারে নিয়ে তুমি কি করবা? সুবহানাল্লাহ কর। কই কালোটারে দরকার, কারণ কালোর মধ্যে এমন প্রেম আছে রে, যেই প্রেমের কারণে আল্লাহর আরশ আজিম থরথর করে কাঁপবে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলালকে খরিদ করে নেওয়া হলো। মায়ার নবীর দরবারে হযরতে বেলাল চলে আসলেন। মা ছেড়ে দিলেন, বাবা ছেড়ে দিলেন, সবাইকে ছেড়ে দিলেন। হযরতে বেলাল এমন নিগ্রো, এমন কালো চেহারার মধ্যে কোনো মায়া নাই, কিন্তু দিলের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরতে বেলাল আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনের মধ্যে বড় আশা ছিল আপনি নবীর খেদমত করব। আমি বেলাল চলে আসছি। হযরতে বেলাল খেদমত করতেছেন, খেদমত করতেছেন। মায়ার নবীর হুজরা মুবারকের মধ্যে যত মেহমান আসে সব মেহমানদেরকে মেহমানদারি করে গলায় বেলাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আযানের ওয়াক্ত হলে হযরতে বেলাল যায়, আযান দিয়ে দেয় মসজিদে নববীতে। কন্যা সুবহানাল্লাহ। পাশে একজন ইহুদির দোকান। অনেক সময় আমরা দোকান বাকি খাই, কি খাই না? কথা কন্যা খান না? লাগেনি? চাকরির টাকা মাসের শেষে পাওয়া যায়, অভাবে বললে দোকান থেকে বাকি আনা লাগে। মায়ার নবীর অভাব চলে আসলেন। এবার হযরতে বেলাল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির দোকান থেকে কিছু টাকা খরচ করে আনছি। কয় ঠিক আছে, টাকা হইলে দিয়ে দিব। হঠাৎ করে একটা বললে দিয়ে যাইতেছেন। ইহুদি ডাক দিয়া কয়, বেলাল এদিকে আসো, আজকে আগামী কালকে ফজরের আযান দেওয়ার ইচ্ছা আছে নি? কয় হ্যাঁ আছে। আমার টিয়া না দিলে আযান দিতে পারবা না। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মান নবীর সামনে আসলেন, মনটা বড় বেজার। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইহুদি কিছু টাকা পাইতেন। ইহুদি ঘোষণা দিয়েছেন, যদি আজকে রাতের মধ্যে আমাদের এই বকেয়া পরিশোধ না করি, আমারে নাকি ফজরের আযান দিতে দিবে না। কন্যা নাউজুবিল্লাহ। মায়ার নবীর মনটা বেজার হয়ে গেল। ডাক দিয়া কই, বেলাল, আমার কাছেও তো তেমন টাকা নাই, কোন সাহাবীদের কাছে নেওয়া যায় কিনা দেখো। হযরতে বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ, একটা বুদ্ধি করি, আপনি যদি বেয়াদবি মাফ করবেন আমার একটু বলেন। কই কি বলতে চাও, কি বলতে চাও? কই, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার একটু ছুটি দিতেন, আমি কিছুদিনের জন্য আপনার খেদমত থেকে একটু দূরে যাইয়া আমি কোন একটা কাজ কইরা কিছু টাকা উপার্জন কইরা আইসা আমি ইহুদের ঋণটা পরিশোধ করে দিব। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার মায়ার নবীর মনটা বেজার হয়ে গেল, বেলালের মন বেজার হয়ে গেল। মায়ার নবী কই, বেলাল যাইতে চাও? কয় হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও।
নবী কান্দে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। মায়ার নবী হুজরা থেকে বের হয়ে গেলেন, বাইরে যায় একটু দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে আওয়াজ শোনা যায়, কি যেন হুজরার মধ্যে চিল্লিয়া চিল্লিয়া কাঁদতেছে, কন্যা আল্লাহু আকবার। হযরতে বেলাল চলে যাবেন, কিছুদিন মায়ার নবীর খেদমতে থাকবেন। মায়ার নবী দরজার ফাঁক দিয়ে চলে আসলেন, বাহির থেকে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। বেলাল কেন এত কান্না করতেছেন? মায়ার নবীর চক্ষু মুবারক দিয়া পানি পড়লে আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে সুরে কথা কোন দেখেন কি দেখেন না? হযরতে বেলাল কান্না করেন, মায়ার নবী দরজার ফাঁকে দিয়া দেখেন বেলাল কান্না করে, চোখের পানি একটা পরলার মধ্যে রাখে, আরেক পাশ কাপড় দেয়, আবার চোখের পানি দেয়, আবার কাপড় দেয়, এমন করতেছে। মায়ার নবী কান্দে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আল্লাহ কয়, জিবরাইল আমার আরশ-আজিম কাঁপে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার রহমাতাল লিল আলামিন কান্না করতেছেন। হে জিবরাইল, একটা উঠে সাওয়ার কইরা আমার বন্ধুর ঘরের মধ্যে যা লাগবে, যা কিছু হুজরা মুবারকের মধ্যে প্রয়োজন হয়, সব কিছু দিয়া আমার বন্ধুর হুজরা মুবারকের মধ্যে ভরপুর করে দাও, কন্যা সুবহানাল্লাহ। আনন্দপুরের যুবক, আপনাকে বলতে চাই, মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে কেমন ভালোবাসার দরকার। মায়ার নবীরে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। যদি ভালোবাসার মতো ভালোবাসতে না পারেন, রহমাতাল লিল আলামিন ময়দানে মাহশারে আমাদের সুপারিশ করবে না, বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর ইবাদতের পর তুমি তোমার পিতামাতার সহিত সদাচরণ করো, কন্যা সুবহানাল্লাহ। আমাদের পিতামাতার সহিত সদাচরণ করার দরকার আছে না নাই? এই সদাচরণ দরকার আছে না নাই? এই আনন্দপুরে এমন সন্তান আছে যারা মা বাবার কথা শুনে না, মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাদের সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমার মা এবং বাবা তাদের জবান দিয়া শব্দটা চলে আসে। যদি শব্দটা চলে আসে রে, তোমার দুনিয়া এবং আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ের নবী কই, আমার রবের, তোমার পিতামাতার সন্তুষ্টি, তোমার রবের সন্তুষ্টি, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, আল্লাহ বলেন আমিও তোমার সন্তানকে বাঁচিয়ে রাখি। আর মা বাবা যদি দোয়া কইরা কয়, আল্লাহ আমার সন্তানকে ধনী বানাইয়া দাও, আল্লাহ কয় আমি ধনী বানাইয়া দেই। কারণ মা বাবার দোয়া আল্লাহ দরবারে কবুলিয়াত, কন্যা সুবহানাল্লাহ। এই আনন্দপুরের যুবক, এমন সন্তান আছে রে যারা মা বাবার কথা শুনে না। মা বাবা যদি কয় এই রাস্তায় চলতো, সন্তান আরেক রাস্তায় চলে আসে না নাই? আরো জোরে সোরে কোন আছে না নাই? আল্লাহর জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনিও মস্ত বড় আল্লাহর ওলি, ইবাদত করতে 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 বড় আল্লাহর ওলি হয়ে গেছে। হযরত জুরাইজ বিশাল বড় একটা খানকা নিয়ে অবস্থান করতেছে। এলাকার মানুষ যখন একটা বড় আম ধরে, ওই জুরাইজের খানকার মধ্যে লইয়া যায়। বড় একটা নারিকেল হইলে জুরাইজের খানকার মধ্যে লইয়া যায়। কিন্তু জুরাইজের মা দুঃখিনী বেঁচে আছেন। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। মা দুঃখিনী অনেক কষ্ট করে হযরত জুরাইজকে মানুষের মতন মানুষ বানাইছেন। মা দুঃখিনী একদিন যখন পানির পিপাসা লেগে গেল, মায়ের যখন অসুস্থতা হয়ে গেল, হযরত জুরাইজের খানকার সামনে যাইয়া দরজার মধ্যে টুক্কা নিয়া কয়, জুরাইজ, ও
জুরাইজ, আমি তোর মা, তোর খানকার দরজার মধ্যে আসছি রে, আমার একটু ওষুধের প্রয়োজন। মা ওষুধ চাইলে দেওয়া লাগে কি লাগে না? জোরে কোন লাগেনি? খানা চাইলে লাগেনি? নিজের ঘরে শীতের কম্বল বাড়ি বাড়ি, মায়ের খবর নাই, আছে না নাই? নিজের ঘরে কারেন্ট, কিন্তু মায়ের ঘরে কুফি আছে না নাই? নিজের ঘরে খাট, দামি খাট, কিন্তু মায়ের ঘরে পাতলা চকি আছে না নাই? আনন্দপুরের যুবক হযরতে জুরাইজ যুবক, কিন্তু দবদবে সুন্দর চেহারা আল্লাহর ওলি হয়ে গেছেন। নামাজ পড়তে 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 মস্ত বড় আল্লাহর ওলি, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। জুরাইজের মা খানকার সামনে গেলেন, যে দরজা টক্কা দিলেন জুরাইজ, দরজা কোনো মা চলে আসছি। আল্লাহু আকবার কোন। জুরাইজ নামাজের নিয়ত বানছে। জুরাইজ কয় নামাজ আগে, আল্লাহ কয় নামাজ আগে না, মায়ের ডাক আগে। ঠিক কি না? কথা বলেন মাতেরা, আরো জোরে, আরো জোরে। অনেক বাইকিয়ে রাগ হয়ে গেছে বলে, জুরাইজ দরজা খোল, মা দুকিরে আসছি রে, মায়ের একটু সেবা লাগবে, মা অসুস্থ, ওষুধ লাগবে, খাবার দাবার লাগবে। জুরাইজ কয় আল্লাহু আকবার। নামাজ আগে, আল্লাহ কয় নামাজ আগে না, মায়ের ডাক শোনার আগে, আগে সারা দেওয়া, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আবার মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মা আসলেন। জুরাইজ আল্লাহর ওলি নামাজ পড়তেছেন। মা কয় কলিজার টুকরা জুরাইজ, ও জুরাইজ দরজাটা খোলো। জুরাইজ কয় আল্লাহর ইবাদত করি, মনে মনে কয় দরজা খোলা যাবে না, আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ কয় জুরাইজ এটা বড় ভুল হচ্ছে রে, তুই কিন্তু বুঝোস নাই। আবার মা চলে গেলেন। তৃতীয় দিন আবার মা চলে আসলেন। আমার ডাক দে জুরাইজ, এ জুরাইজ রে, তোরে মানুষ করতে যায় কত কষ্ট পাইছি। তোর বাবা মারা যাওয়ার পরে কত মানুষের ঘরে যে আমি ভিক্ষা করছি, কত মানুষের সামনে আমি হাত পাইতা ওই খোঁজা টাকা দিয়া তোরে মানুষ করছি। আজকে তোর খানকার সামনে একে একে তিনবার আসলাম, তুই জুরাইজ আমার ডাকে সারা দিলি না। মায়ের মনে কষ্ট যাইব কি যাইব না? কথা কয় না? এটা কি ছোট কষ্ট না বড় কষ্ট? সন্তান যতই বড় হোক না কেন মায়ের কাছে ছোট। আমি যত বড় হুজুর, আজকে আব্দুল আজিজ রজবি যত বড়ই হুজুর হোক না কেন, বুরহানুদ্দিন সাহেব যত বড় হুজুর হোক না কেন, মায়ের কাছে সন্তান ছোট। বলেন ঠিক কিনা? আনন্দপুরের যুবক মারা দিয়া কয় জুরাইজ, জুরাইজ রে, এক এক করে 3 দিন আসলাম, দরজা খুললি না রে। আমি মা মনে বড় কষ্ট পাইছি। আজকে আমি মা দুঃখ নিয়ে চলে যাব। আল্লাহর দরবারে দুটাকারি হাত বাড়িয়ে দিলেন। মা বুড়া হইলে হাতটা বুড়া হইলে আল্লাহর দরবারে দোয়া লাগে কি লাগে না? আল্লাহর দরবারে হাত তুলে গো আল্লাহ, ও দয়ার মালিক, আমার জুরাইজ যে কত কষ্ট করে মানুষ করছি, আমার জুরাইজ যে না খাইয়া আমি আমার সন্তানকে খাওয়াইছি, আজকে আমার জুরাইজ আমার সাথে পোল্ট্রি লইয়া লইছে। 3 দিন অতিবাহিত হইয়া গেল, আমার জুরাইজ দরজা খুলে না। মা আল্লাহ দরবারে রাত কইরা একটা বদদোয়ার হাত তুলে দিল, ওগো দয়ার মালিক, আমার সন্তানকে দুনিয়ায় বেশ্যা নারীর সাথে বেয়াদবি না করাইয়া আমার জুরাইজকে দুনিয়ার থেকে বিদায় করে দিও না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মায়ের বদদোয়া আল্লাহ শুনছেন কি শুনছেন না? আর জোরে বল। জুরাইজ খানকা ইবাদত করেন, চতুর্দিকে আওয়াজ, চতুর্দিকে কেন যেন বিকট বিকট আওয়াজ হচ্ছে। মায়ের বদদোয়া লেগে গেছে। হযরত জুরাইজের মধ্যে মানুষ লেগে গেছে। জুরাইজ আর খানকায় ঘুমাইতে পারে না। একের পর এক হামলা হচ্ছে, বদদোয়া লেগে গেছে। বলেন ঠিক কি না? কেন বদদোয়া লাগছে? জুরাইজের খানকার পাশে একটা মহিলা ছিল খারাপ, এলাকার সর্দার মাতাব্বরের একটা মেয়ে ছিলেন বড় সুন্দরী। ওই এলাকার একটা কাজের কামলা লোক ছিল, তার সাথে জেনা করছে। জেনা করলে গর্ভের মধ্যে মেয়েদের সন্তান আসেনি। কথা কয় না? যখন গর্ভের মধ্যে সন্তান চলে আসছেন, ওই মাতাব্বরের মেয়ে বড় টেনশনে পড়ে গেছেন। আমার গর্ভের মধ্যে সন্তান চলে আসছেন, দুনিয়ার মানুষ যদি জানে আমি কি জবাব দিব? আমার বাবার ইজ্জত থাকবে না, আমার ইজ্জত থাকবে না, আমি এখন কি করব? আমি তো জেনা করেছি, ব্যভিচার করছি কামলার সাথে, নাউজুবিল্লাহ কর। এই কামলার পরিচয় দিলে তো আমার বাবার ইজ্জত যাইবে। বলেন ঠিক কি না?
দুইজন মিলে কামলা বড় চালাক সিদ্ধান্ত নিয়েছেন। মেয়ের বললেন, এ যুবতী, যদিও আমরা দুইজনে অন্যায় কাজ করেছি, জেনা করেছি, তোমার গর্ভের মধ্যে সন্তান আসছে, তুমি যদি আমার কথা বলো তোমার ইজ্জত থাকবে না, আমি কামলা আমারে মাইরা ফেলবো, ঠিক কি না? কথা কয় না? যুবতী, একটা সিদ্ধান্ত নাও। তুমি যদি ওই খানকার হুজুরটা দেখতে বড় সুন্দর লাগে, মসজিদের ইমাম সাহেব দেখতে বড় মায়া লাগে, হজবলেরই পছন্দ হয় কি হয় না? কথা কয় না? স্বাভাবিক পছন্দ করা এটাই স্বাভাবিক হতে পারে, বলেন ঠিক কি না? যুবক, আপনাকে বলতে চাই, জুরাইজ এত সুন্দর ছিলেন, মায়াবীর চেহারা ছিলেন। ওই যুবক যুবতী সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, আমরা ওই হুজুরের বদনাম করব, বলবো আমার গর্ভের মধ্যে হুজুর সন্তান দিয়েছে, কন্যা নাউজুবিল্লাহ। মা যে বদদোয়া করছিল এটা লাগতেছে নি? কথা কয় না? লাগতেছে নি? আল্লাহ দরবারে মারা দিয়া আল্লাহ, ও দয়ার মালিক, 10 মাস 10 দিন জুরাইজের গর্ভে ধারণ করছিলাম। দুনিয়াতে আসার কিছুদিন পরে, কিছু বয়সের পরে জুরাইজের বাবা মারা গেল। আমি একটা বিবাহ শাদীও বসি নাই। আমার জুরাইজকে মানুষের কাছে খুঁজা পেরা মানুষ করছিলাম। আমার জুরাইজ যেহেতু আমার ডাকে সাড়া দেয় নাই, দুনিয়াতে এমন একটা বেশ্যা নারীর সাথে বিয়াত যদি না করাইয়া আমার জুরাইজের ইন্তেকাল দিও না, করুন আল্লাহু আকবার। আলোচনা চলে আসলো ওই যুবতী গর্ভে সন্তান। যে জিজ্ঞাসা করে, তোমার গর্ভে সন্তান, তুমি তো অবিবাহিত মেয়ে। কয়, হ্যাঁ, মসজিদের ওই যে খানকার মধ্যে হুজুর আছে, এই হুজুর আমার সাথে খারাপ কাজ করছে, কন্যা নাউজুবিল্লাহ। এই কথা শুনলে মসজিদের ইমাম চাকরি করা সম্ভব নেই, খানকার মধ্যে হুজুর থাকা সম্ভব নেই। সব যুবকেরা নাকি গেলেন জুরাইজের খানকার মধ্যে ঘেরাও করে ফেললেন। জুরাইজকে বাড়ি করে দেওয়া হলো, খানকার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো, খানকা পুরে সারকার হয়ে গেল। হযরত জুরাইজ বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আসে আল্লাহর দরবারে হাত না কয়, আল্লাহ জানি না আমি তো কোনো অন্যায় করি নাই, তবে একটা অন্যায় করছি, আমি আমার মায়ের 3 দিনের ডাকের একটা ডাকিও সাড়া দেই নাই, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তুমি বুঝছো অন্যায় কইরা মাল কবুল হয়ে গেছে রে, এত করে বুঝছো। যাই হোক, যেহেতু ভুল বুঝতে পারছো, এই ভুলের সমাধান হবে, বেয়াজ্জতি হবা, তবে একটা ফয়সালা করে দিব, কন্যা সুবহানাল্লাহ। বিচার আচার হয় না? হয়নি? অনেক ঝামেলা হয়, বউ নিয়ে, স্ত্রী নিয়ে, পুত্র নিয়ে, সংসার নিয়ে অনেক কাটাকাটি, মারামারি, ঝগড়া বিবাদ হয়। দিন শেষে যখন বিচার আচার হয়, সমাধান হয়, আবার সবাই একটা ফয়সালায় চলে যায়। আল্লাহ বলেন, জুরাইজ বিচার হবে রে। বিচার হওয়ার পরে তুমি কিন্তু ধরা পড়া যাইবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন। এই এলাকার পক্ষ থেকে হযরত জুরাইজ খানকার মধ্যে অবস্থান করতেছেন। আগুন লাগিয়ে দেওয়া হলো, জুরাইজ বের হয়ে গেলেন। এবার ডাকা হলো, বিচার বসা হলো, জুরাইজকে ডাকা হলো, জুরাইজ সামনে আসো। হযরত জুরাইজ সামনে চলে আসলেন। হুজুর মানুষ, আলেম মানুষ, বড় লজ্জায় মুখটা এমনি ডাইকা রাখছে। হযরত জুরাইজকে ডাকা হলো, জুরাইজ মুখ খোলো। জুরাইজ শরমে মুখ খুলতেছেন না, বড় লজ্জা পাইতেছেন, কন্যা আল্লাহু। এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন, জুরাইজের লাশ পড়ে যাবে, এমন অন্যায় আমাদের সমাজের মধ্যে হতে পারবে না। কিন্তু ওদিক দিয়ে মা যখন সন্তানের জন্য বদদোয়া করেছেন, আবার মনে মনে মা দোয়া করে, বলেন ঠিক কিনা? মায়ের কানে আওয়াজ গেছে, মা আপনি আপনার জুরাইজের জন্য বদদোয়া করেছেন, আপনার জুরাইজের খানকার মধ্যে আগুন লাগা হলো, জুরাইজের খানকা জ্বলে পুড়ে চারখানা হয়ে গেছে, জুরাইজের জন্য বিশাল বিচারের ব্যবস্থা হয়েছে। মা আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহ ও দয়ার মালিক, আমার জুরাইজ রে শেষ মুহূর্তটাও ইজ্জতের সহিত আবার ফিরে দিও।
মা যখন আবার দোয়া করে এই দোয়াটা কবুল হয় কি হয় না? জুরাইজ বিচারের মধ্যে বসা হলো, জুরাইজকে ডাক দেওয়া হলো, জুরাইজ তুমি অন্যায় করেছো, এই মেয়ের সাথে খারাপ কাজ করেছো। জুরাইজ ডাক দিয়া কয় না, আমি ওই মেয়ের সাথে খারাপ কাজ করি নাই, আমি খারাপ কাজ করতে পারি না, আমি খানকার মধ্যে ইবাদতে মগ্ন থাকি, কিন্তু আমি তো কোনোদিন কোনো মেয়ে ছেলে কারোর সাথে আমি কোনো খারাপ বিহেভ করি না, খারাপ ব্যবহার করি নাই, খারাপ জানাবে বিচারেও চাই নাই, আমি বুঝতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ পাঠাইলেন, জুরাইজ তুমি এখনো বুঝতে পারো নাই, তোমার মায়ের বদদোয়া তোমার উপরে লেগে গেছে। এই জুরাইজ ইতিমধ্যে তোমাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করলে তুমি জুরাইজ একটা বক্তব্য দিয়ে দিবা, একটা সাক্ষী মেনে নিবা। আল্লাহু আকবার। আওয়াজ আসলো জুরাইজ, ওই কোণার মধ্যে একটা যুবক দাঁড়িয়ে থাকবে, ওই যুবকের দিকে তুমি তাকাইবে, ওই মহিলার দিকে তুমি তাকাইবে, একবার তাকানো জায়েজ আছে, কারণ জীবন বাঁচানো ফরজ, বলেন ঠিক কিনা? যেই মহিলাটা গর্ভবতী হয়ে গেছে, যেই মহিলার গর্ভের মধ্যে সন্তান আসে, তার দিকে তুমি তাকাইবা, তোমার ইজ্জত রাখার মালিক আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। অনেক বড় বিচার বসলেন, জুরাইজ মুখ খুলতেছেন না, পরে লজ্জা পেয়ে গেলেন। আলেম মানুষ, পীর সাহেব মানুষ, জুরাইজ ইশারা করলেন, ওই নারীর দিকে তাকিয়ে বললেন, আমি তার গর্ভে সন্তান দেই নাই। কন্যা আল্লাহু আকবার। আমি তার সাথে জেনা করি নাই, আমি তার সাথে ব্যভিচার করি নাই। হঠাৎ করে ওই মহিলার গর্ভে থেকে সন্তান আওয়াজ করে বলেন, এই জগতের মানুষেরা রে, জুরাইজ আমার মায়ের সাথে জেনা করে নাই, আমি যার গর্ভের মধ্যে আসছিলাম, ওই যে পাশে দেখেন একটা কামলা দাঁড়িয়ে আছেন, ওই কাজের লোকটা আমার মায়ের সাথে জেনা করেছে, তারপরে আমি আমার মায়ের গর্ভের মধ্যে আসছি। এই জুরাইজ এই তার আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে দেয় নাই, ওই কামলা লোকটা জেনা করেছেন, আমি আমার মায়ের গর্ভে আসছি। এই জুরাইজ এই জায়গার মধ্যে হয় নাই, জুরাইজের মা তার জন্য বদদোয়া করেছেন, এই বদদোয়ার বদৌলতে আল্লাহ স্বয়ং তার উপরে রাগান্বিত হয়ে বেয়াজ্জতের কাতারে তাকে নিয়েছে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ চাইলে সম্মান দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ চাইলে সম্মান নিতে পারে কি পারে না? দ্বিতীয় পারে, দ্বিতীয় পারে। এই জন্য আপনাদের কি বলতে চাই, আনন্দপুরের যুবক যারা মায়ের মনে কষ্ট দিয়েছেন, বাবার মনে কষ্ট দিয়েছেন, আর দেওয়া যাবে না। আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার, মায়ের মনে জীবনে অনেক কষ্ট দিয়েছি, জুরাইজের ঘটনা যদি মনে পড়ে যায়, মা বাবার সাথে আর অন্যায় করার দরকার নাই। যদি মা বাবার সাথে অন্যায় না করে, আচরণ যদি সুন্দর করতে পারেন, আপনি হয়ে যাবেন জগতের শ্রেষ্ঠ সন্তান। চিল্লে আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদের মধ্যে অন্যতম একজন নবী, যিনি নবীদের মধ্যে অন্য নবীদের চাইতে রব্বুল আলামিনের সাথে বেশি বেশি কথা বলেছেন, বলেন ঠিক কিনা? মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পারলেন একটা গাছের ডাল থেকে একটা পাখি ডাকতেছেন, কুকু করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ যাবত তাকিয়ে রইলেন ওই পাখির জবানের দিকে। মুসা নবী পাখির কথা বুঝতেন, নবীরা সব প্রাণীদের কথা বুঝতেন। মুসা নবী পাখির ডাক দিয়া কয়, পাখি রে, ও পাখি, এমনি ভাবে মালিকের জিকির করতেছো, কেমন মজা পাও? ওই পাখি ডাক দিয়া কয়, নবী কেমনে বুঝাই, 1 বছর ডাকি না, 2 বছর ডাকি না, 10 বছর ডাকি না রে মুসা, আমি আমার মালিক রে 40টা বছর ডাকতেছি। কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? আপনি আমি কয় বছর ডাকলাম? আল্লাহ ডাক নতুন করে শিখছি, নতুন দাড়ি রাখছি, নতুন মুসলমান আছি না নাই? মুসা নবী ডাক দিয়া কয়, পাখি রে, ও পাখি, এই 40 বছর তোর ঘুম কোথায় ছিল রে পাখি? পাখি ডাক দিয়া কয়, ঘুমাই না। কয়, খানা কোথায় ছিল রে? কয়, খানাও আমি খাই না। কয়, তাইলে কি পানির তৃষ্ণা তোর লাগে নাই? কন্যা আল্লাহু আকবার। ওই পাখি ডাক দিয়ে বলে, নবী, আমার যখন পানির তৃষ্ণা হয়, যখন মালিকের ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়,
আমি যখন এই সাগরের মধ্যে নামতে যাই, আমি যখন নদীর নামতে চাই, আমি নামতে যখন আমি ওই পাড়ের মধ্যে যাই রে, ওই যাওয়ার পরে আমার মনের মধ্যে একটা কথা আসে, আমি পাখি আমার মালিককে ডাকি, ডাকার সময় যেমন মধু পাই, আমি পাখি চিন্তা করি যদি পানিটা মুখে নামার পরে পানির স্বাদ লাগা যায় এই জিহ্বার মধ্যে, যদি পানির মধ্যে পানির স্বাদটা যদি লাগে, এই জিহ্বার মধ্যে স্বাদ লাগার পর যদি আল্লাহ নামটা ভুলা যায়, আমি পাখি ওই ভয়ের কারণে ওই পাখি আমি ওই চিন্তা করে যখন দেখলাম পানি পান করতে গেলে যদি ওই পানিটা পান করার স্বাদটা যদি আমার জিহ্বার মধ্যে লাগা যায়, আমি পাখি যদি আল্লাহ নামটা ভুলা যায়, ওই মধুটা যদি আমার হৃদয় থেকে চলে যায়, আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব? আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কয়, পাখি রে এমনি বুঝি 40টা বছর ডাকলা? কয় হ্যাঁ 40টা বছর ডাকলাম, একটু যদি পানির তৃষ্ণা লাগে আমি যাই, ওই পানি চুম্বন দিতে গেলে আল্লাহর ডাকের মধ্যে এত মধু পাই, ওই মধু যখন আমার হৃদয়ের মধ্যে লাগা যায়, ওই স্বাদের কারণে পানির তৃষ্ণা 40 বছর আর আমারে একবারও আঘাত করে নাই। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি কত বছর আল্লাহরে ডাকলা, তোমার বাবা কত বছর আল্লাহরে ডাকলো, তোমার দাদা কত বছর আল্লাহরে ডাকলো, আমি আলেম হইয়া আমি মসজিদের ইমাম হইয়া কয়বার ডাকলাম, কয় বছর ডাকলাম। জিকিরের কথা শুনলে আমাদের ভালো লাগে না, ঠিক কি না? জিকির যদি অন্য কেউ জিকির করে কয় পাগল হইয়া গেছে, বলে কি বলে না? ও মুসলমান, আনন্দপুরের যুবক, আজকে এমন একটা দিন রে, জানি না আজকের দিনটা কার জন্য জানি জীবনের শেষ দিন হইয়া যায়। এই মাঠের মধ্যে বৈশা যদি একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহু আকবার কর। এই মাঠের মধ্যে বৈশা যদি রে একবার আল্লাহ 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 বলে ডাকো, আর যদি মালিক পছন্দ করে, খোদার কসম লেখা রাখো ময়দানে মাশারে একবার আল্লাহ ডাক যদি আল্লাহ কবুল করেন, এই নামের বদৌলতে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ কইরা জান্নাত করতে পারে কি পারে না? আরো জোরে করেন, পারে কি পারে না? আসুন তাইলে ওই আল্লাহর জিকির করি। জি আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহ কোন ফায়াকুন বইলা মানুষ বানাই নাই, আল্লাহ এমন ভাবে মানুষ বানাইছেন, এত সুন্দর কইরা দুনিয়াটা আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলেন মানুষ বানানোর সময় আমি খলাকতু বিয়াদাইয়া বলে বানাইছি। ফেরেশতাদেরকে আমি আল্লাহ বলেছি, এই ফেরেশতারা রে আমার বান্দাগুলি বানানোর পর এই চেহারাটা তোমরা বানাইবা না, এই কপালের মধ্যে হাত দিবা না, কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়ার মালিক, কেন মানুষের সব বানাবো, বানানোর পরে কেন কপালের মধ্যে হাত দিব না, কন্যা সুবহানাল্লাহ। জোরে শুনে কন্যা সুবহানাল্লাহ। কই এজন্য হাত দিবা না, বান্দার চেহারার মধ্যে একটা কপাল আছে, এই কপালটা বড় দামি, এই কপাল বড় দামি রে। এই কপাল দিয়ে আমার বান্দাগুলি আমার কুদরতি পায়ে সিজদা করবে, এই কপালটা বড় দামি। আমি আমার কুদরতি হাত দিয়া আমার বান্দার কপালটা আমি আল্লাহ তৈরি করব, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ওই আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ পাগল মন একবার পাবেলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ পাগল মন একবার পাবেলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 হো বুঝি মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ তুই বলিলে সঙ্গের সাথী রে,
কে হইবে রে পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ জালাই জালাই সইলাই আমার অন্তর পইরা কইলা হাই গো অন্তর পইরা কইলা ওপর ওপর দেখতে ভালো ভিতরে সব জালা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 বুঝি মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো দেখা দাও মুর্শিদ তুমি আপন জন মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা এই গো কে রইয়া সে বালা উপর উপর দেখতে বালা অন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ আমার দয়ার চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কি পাগল করিলা রে মুর্শিদ কি পাগল করিলা রে মুর্শিদ কহিরা নীলা কোন মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কি পাগল করিলা রে মুর্শিদ কি পাগল করিলা রে মুর্শিদ কহিরা নীলা কোন মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ পहिले নীরা নাই গো নবী পहिले নীরা লাই ও নবী পहिले নীরা লাই মারহাবা আল্লাহ আল্লাহ দুই কদমে চুমুখাবো দুই কদমে চুমুখাবো চরণ দোলে মাখবো গায়ে পहिले নীরা নাই গো নবী পहिले নীরা লাই মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে
আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কি পাগল করিলার বদতি কি পাগল করিলার বদতি কহিরা নীলা কোলো মন তুমি না দেখিলে বাঁচে না রে রাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।